হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। স্কুল রিলেটেড যে কোনো জিনিস নিয়েই আমরা ভিডিও নিয়ে আসি। তো এর আগেও শুভাশিস স্যার কিন্তু স্কুল বেরোনোর পর অর্থাৎ স্কুল পাস করার পর যে এক্সামটা আমাদের হয়ে থাকে সিইউইটি, যেটা কিছু বছর আগেও ছিল না, কিন্তু এখন একটা খুব সুন্দর এক্সাম কন্ডাক্ট করায় আমাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা কিনা আমাদের সিইউইটি। তো এই যে সিইউইটি এক্সামটা, এই এক্সামটা ঠিক আহ, মানে কিরকম টাইপের এক্সাম বা কি হয় এই এক্সামে, সেটা শুভাশিস স্যার অলরেডি ভিডিওতে বলে দিয়েছেন। আমি যেটা এখন বলতে পারি সেটা হচ্ছে এই সিইউইটি যে এক্সামটা, সেই এক্সামটা বেসিক্যালি হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। মানে হচ্ছে তোমরা এইচএস এর পর সবাই কলেজে না, মানে কোনো না কোনো কলেজে ভর্তি হবে। তো এই কলেজগুলো যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, ফুল ইন্ডিয়াতে মানে পুরো ইন্ডিয়া ধরে যদি হয়, তো সেখানে তোমরা যে কোনো ইন্ডিয়ার যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে তোমরা ভর্তি হতে পারবে এই পরীক্ষার মাধ্যমে। তোমরা এই পরীক্ষায় বসলে কি করতে পারবে, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কলেজ সিলেক্ট করতে পারবে। তো এই পরীক্ষাটাই হচ্ছে সিইউইটি এক্সাম। অনেকের মনেই ডাউট থাকে যে এই এক্সামটা কি, আবার কোথা থেকে এলো। তো এইটা হচ্ছে সেই এক্সামটার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি ডান। তাহলে আজকে আমি কি বলতে এসেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি এক্সাম ডেট নিয়ে কিছু বলতে এসেছি। আর এই এক্সামটা অতি সহজে কিভাবে ক্র্যাক করবে, অতি সহজে কিভাবে তোমরা পেয়ে যাবে। তোমরা তো সবে সবে 11-12 পাস করেছো, তো তোমাদের কাছে সবটাই মানে তোমরা যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টটা তোমাদের আয়ত্তেই আছে। শুধু সাবজেক্টটুকু নিয়ে তোমরা কি করতে পারবে সেইটা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই, তার আগে আমি এখানে দেখো অলরেডি আমি ওয়েবসাইটের একটা নোটিফিকেশন খুলে রেখেছি, যেখানে কিনা অলরেডি তোমাদের একটা এই দেখো 2025 সিইউইটি ইউজি আন্ডার গ্র্যাজুয়েট দেওয়াই রয়েছে। তো এখানে আমরা ইনফরমেশন বুলেটিন, এটা তো এখানে আমরা অনেক ইনফরমেশন জানতে পারি। তোমাদের জন্য আমি এই ইনফরমেশন বুলেটিনটা তোমাদের যাতে কোথাও গিয়ে খুঁজতে না হয়, অলরেডি তোমরা যদি তোমরা ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে সিইউইটির, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই ইনফরমেশন বুলেটিনটা কিন্তু দিয়ে রাখবো। তোমরা চেক করে নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে। তো এখানে যেটা মেনলি আমি যে পেজটা খুলতে চাইছিলাম সেটা হচ্ছে এটা, ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ডেটস অ্যাট আ গ্লান্স। ঠিক আছে, মানে এক ঝলকে দেখে নাও যে কি কি মানে কি কি ইম্পর্টেন্ট ডেটস আমাদের এই পরীক্ষা রিলেটেড রয়েছে। তো ফার্স্ট অফ অল অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা কিনা 22শে মার্চ শেষ হয়ে গেছে। ঠিক আছে, 22শে মার্চ অবধি কিন্তু ছিল, সেটা শেষ হয়ে গেছে। নেক্সট আমাদের ফি ট্রানজাকশন, এই ব্যাপারগুলো তো রয়েছে। তারপর কি বলছে যে সিটি অফ এক্সামিনেশন, তোমরা যেখানে যেখানে সিটি চুজ করেছো হয়তো সেইগুলো তোমাদের কোথায় কোন সিটিতে এক্সাম পড়বে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হবে, সেই অ্যানাউন্স করা হবে। আচ্ছা, তোমরা কারেকশন করতে পারবে, যে ফর্মটা ফিল আপ করেছো সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে কারেক্ট করতে পারবে। 24শে মার্চ থেকে খুলে যাবে, 26শে মার্চের মধ্যে ওটাও ক্লোজ হয়ে গেছে। তাহলে পুরো ফর্ম ফিল আপের প্রসিডিওর ডান। ঠিক আছে, তো এবার যেটা সেটা হচ্ছে ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, সেটাও তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, কারণ পরীক্ষার 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে। ওই জন্য এখন থেকে কিছু বলেনি, শুধু পরীক্ষার ডেট যেটা একটা মোটামুটি তোমাদেরকে বলে রেখেছে, টেন্টেটিভ ডেট। টেন্টেটিভ, এটা কিন্তু এগোতেও পারে পিছোতেও পারে, না এগোনোর চান্সই বেশি, হয়তো পিছোতে পারে। ঠিক আছে, তো কি না 8 মে থেকে 1 জুনের মধ্যে কিন্তু এক্সামগুলো কন্ডাক্ট হবে। কারণ এত ছেলে মেয়ে পরীক্ষা দেবে, 15 লাখ 16 লাখ মতো পরীক্ষার্থী আছে, তো তাদেরকে তো আর একদিনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তাদেরকে অনেকগুলো ডেটে এক্সাম নিতে হবে। তো সেই কারণে আমাদের এই একটা টেন্টেটিভ ডেটের একটা মানে মানে টাইম স্প্যান দেওয়া হয়েছে পুরো। ঠিক আছে, টাইম স্প্যান দেওয়া হয়েছে যে এই টাইমটার মধ্যে কিন্তু এক্সামগুলো পড়ে যাবে। রাইট, তো এই হচ্ছে আমাদের মেন। আর তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে আরো মানে খুঁটিনাটি সমস্ত কিছু জানতে চাও, তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট cuet.nta.nic.in। তো এই হচ্ছে সমস্ত কিছুর ইনফরমেশন। এবার তোমাদেরকে আমি বলবো যে আমরা, ঠিক আছে, আমরা কি করতে পারি, কি করতে পারি এই যে পরীক্ষাটার জন্য।
হ্যাঁ, তো আমরা এই যে পরীক্ষাটা দিতে চলেছি বা অনেকেই আমাদের মধ্যে আছে যারা কিনা এক্সাম ডেট দেখেই একটা মানে ভয় ভয় ব্যাপার হয়ে গেছে যে এত তাড়াতাড়ি এক্সাম, মানে মোটামুটি 40 দিন মতো আর হাতে আছে, তাও নেই বলা যায়, 30 থেকে 35 দিন মতো হাতে সময় আছে একটা। তো আজকে তো এপ্রিল মাসের কত তারিখ হয়েই গেল, 4 তারিখ, সরি 3 তারিখ হয়ে গেল। তো মোটামুটি 35 দিন মতো সময় আছে। এই কদিনে আমরা কিভাবে এর জন্য প্রিপারেশন নেব? তো দেখো, আমি 5টা টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য। তো সিইউইটি 2025 এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এইটুকু কম সময়, তার মধ্যে তোমার এত বড় সিলেবাস 11-12 সমস্ত কিছু রয়েছে। তো তুমি যতই তোমার স্পেসিফিক একটা হয়তো সাবজেক্ট নিয়ে তুমি হয়তো বসবে, তো তা হলেও তারও তো একটা হিউজ জিনিস আছে। এবার তোমাকে কি করতে হবে, ফার্স্টেই তোমাকে পড়তে বসে সমস্ত কিছু পড়ে নিলাম, মনে রাখতে পারছি না, এরম করলে হবে না। তোমাদেরকে ওই যে 100% জিনিসটা, তার মধ্যে থেকে 70% কি 80% মতো যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, দেখো পুরো জায়গা থেকে তো সমস্ত জায়গা থেকে কোশ্চেন সেইভাবে আসে না। কোশ্চেন মোটামুটি একটা আমাদের দেখতে হবে প্রিভিয়াস ইয়ার, তার জন্য তো দেখে আমাদের দেখতে হবে যে কোন জায়গাটা থেকে বেশিরভাগ কোশ্চেন আসছে। তো সেই জায়গাটা অর্থাৎ 70-80% সিলেবাস আমাদের ভালোভাবে ইম্পর্টেন্ট টপিক বেছে নিয়ে ভালোভাবে সেই জিনিসটাকে আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে, প্রচুর কিছু পেয়ে যাবে, সেইগুলো নিয়ে তোমাদেরকে কি করতে হবে না, সেইগুলোকে নিয়ে তোমাদেরকে একসাথে করে সেইগুলোর থেকে বলা যায় যে পুরো নির্যাসটাকে নিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে এই 1 মাসে। 1 মাসে হয়ে যাওয়া সম্ভব কেন বলো তো? কারণ অলরেডি তোমাদের 11-12 অলরেডি তোমরা সবে সবে পড়ে এসছো, এমন কিছু তোমরা ভুলে যাওনি, সেই কারণে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলবো? নেক্সট পয়েন্ট বলবো ভালো করে যে পার্টটাই তুমি পড়ছো না কেন সেই পার্টের যেন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। কোনো জায়গা যদি কনসেপ্ট ছুটে যায়, তোমার হয়তো ওর সাথে লিঙ্কড আছে অনেক কিছু, যেমন অর্গানিক কেমিস্ট্রি, আমি যদি কেমিস্ট্রি নিয়ে কথা বলি, তাহলে অর্গানিক কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্ক আপ আছে। তো এই লিঙ্ক আপের যে চ্যাপ্টারগুলো, তুমি যদি কোথাও একটা কনসেপ্ট ছেড়ে দাও, তুমি সেখান থেকেই কনসেপ্ট হারাতে শুরু করবে। ফলে তোমার একটা চ্যাপ্টারের কনসেপ্ট ছুটলো, তো আরেকটা চ্যাপ্টার হাত থেকে ছুটে যাবে, তো আরেকটা চ্যাপ্টারও হাত থেকে ছুটে যাবে। এই করতে করতে তোমার পুরো অর্গানিক কেমিস্ট্রি একদম নাজেহাল করে দেবে তোমাকে। তো সেই কারণে কোনো জায়গার কনসেপ্ট কিন্তু একেবারেই বাদ দিয়ে দেওয়া যাবে না। যে পার্ট থেকে তোমার বেশি কোশ্চেন আছে সেই পার্টের কনসেপ্ট তো একেবারেই বাদ দেওয়া চলবে না। নেক্সট, সলভ প্রবলেমস। যত যেখান থেকে যত প্রশ্ন পাবে, শুধুমাত্র পিওয়াইকিউ নয়, যত আমাদের যত প্রশ্ন হতে পারে, এমনকি 11-12-এর যে অনুশীলনীগুলো থাকে, এক্সারসাইজগুলো থাকে, সেইগুলো ভালোভাবে কি করে ফেলো, ভালোভাবে রপ্ত করে ফেলো, ভালোভাবে সেগুলোকে সলভ করে ফেলো। তাহলে দেখবে একটা জায়গায় তুমি যখন জট করে রাখবে পুরো জিনিসটাকে, একদম এক জায়গায় পুরো একটা খাতার মধ্যেই পুরো যখন জিনিসটাকে নিয়ে নেবে না, তখন শুধুমাত্র তোমার ওই খাতাটাকে রিভাইজ করলেই হয়ে যাবে পরীক্ষার আগের সময়টা। নেক্সট নেক্সট হচ্ছে রিভাইজ, বি কনসিস্টেন্ট অ্যান্ড পজিটিভ। মানে এই নয় যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, মানে তাহলে আমি আর হয়তো পারলাম না, আমি হয়তো আর পরীক্ষাতে বসার আমি হয়তো আর মানে যোগ্যই নই, এই সব ভাবার কোনো দরকার নেই। খুবই কম সময় এই সব তুমি জিনিস ভেবে যদি সময় নষ্ট করতে চাও, সেটা তোমার ওপর পুরোপুরি। কিন্তু আমি বলবো যেইটুকু সময় পেয়েছো সেইটুকু সময়ের মধ্যেই নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো, এমনভাবে কনসিস্টেন্সির সাথে পড়তে থাকো, যাতে তোমরা দেখো 11-12-এও যখন আমরা এসে পড়েছিলাম, তখন 9-10 থেকে তখন আমরা ভেবেছিলাম যে বাবা এত সিলেবাস কি করে পড়বো, আমি কেন সায়েন্স নিলাম বা কেন আর্টস নিলাম, যাদের আর্টস ভালো লাগে, যাদের সায়েন্স ভালো লাগে, কেন নিলাম, আমরা তো কিছুই মাথায় ঢুকছে না, এই ব্যাপারগুলো আমাদের হয়েছিল। কিন্তু দেখো, আমরা তো 11-12 ক্রস করে চলে এলাম, তো পারলাম তো, তাহলে আমরা এই পরীক্ষাটাই বা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তো সেই কারণে আমাদেরকে একদম কনসিস্টেন্সির সাথে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিনও ভাবলে চলবে না যে না এটা হবে না, ওটা হবে না, নেগেটিভ হওয়া চলবে না, পজিটিভ থাকতে হবে সবসময়। নেক্সট, ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো। দেখো, এই সবে সবে তুমি স্কুল পাস আউট করেছো, এখন একটু তোমার মনটা উড়ু উড়ু হবেই। তো
তো মনটাকে উড়ু উড়ু হতে দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত তোমার সিইউটি এক্সামটা যাচ্ছে। সিইউটি এক্সামটা তুমি ভালো করে দিয়ে দাও, তারপর তুমি একটু কয়েকদিন পুরো ফ্রেশ মেজাজে ঘুরে নাও, খেলে নাও, যা খুশি করে নাও। বাট তোমার এই কদিন আর একটা মাস তোমাকে একদমই মন উঠতে দিলে চলবে না, মনটাকে আয়ত্তে রেখে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। তো ফোন, মেসেজেস, কল সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সমস্ত কিছু এখন পাশে সরিয়ে রেখে তোমাকে একটা মাস একদম কনসিস্টেন্সির সাথে পড়তে হবে। তাহলে তোমার কি বলবো যে দেখো 15 লাখ হচ্ছে শিক্ষার্থী, সরি পরীক্ষার্থী, 15 লাখ বা 16 লাখ পরীক্ষার্থী, তার মধ্যে থেকে তোমার 1 লাখ হয়তো সিট, আমি বড় জোর হয়তো সব কলেজ মিলিয়ে 1 লাখ সিট বলতে পারি। তো তোমার এক একটা সিটের জন্য 15 জন বা 16 জন করে কম্পিট করছে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশনটা ঠিক কোন লেভেলের। আর সবাইকে তুমি ভেবো না যে তোমার অপোনেন্ট খুব দুর্বল, সবসময় অপোনেন্টকে তোমার শক্তিশালী ভাবতে হবে, স্ট্রং ভাবতে হবে, তাহলেই কিন্তু তুমি নিজে স্ট্রং হতে পারবে। না হলে সবসময় অন্য কাউকে ছোট করে তুমি নিজেই হয়তো সেই ডাউন হয়ে থেকে যাবে, তোমার টার্গেট কোনোদিনই ওপরে যাবে না। সেই কারণে এই যে এত জোন, তার মধ্যে থেকে তোমাকে চান্স পেতে হবে, একটা সিট তোমাকে ছিনিয়ে নিতে হবে, তার জন্য কতটা এফর্ট দিতে হবে বুঝতে পারছো? আর সেটা কিন্তু আমাদের এই 1 মাসেই দিতে হবে, রাইট? নেক্সট হচ্ছে পিওয়াইকিউ, মডেল সেট অ্যান্ড মক টেস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট। ঠিক আছে, এই জিনিসটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র পড়ে গেলাম, রিভাইজ করে গেলাম, এই করে গেলাম, ওই করে গেলাম করলে হবে না। তোমাকে সাথে সাথে পিওয়াইকিউ সলভ করতে হবে, তোমাকে মডেল টেস্ট করতে, মানে মডেল যে সেটগুলো হয় সেইগুলোকে সলভ করতে হবে, তার সাথে তোমাকে মক টেস্ট দিতে হবে। তোমার পরীক্ষা ধরো 2 ঘন্টা মতো তোমার পরীক্ষা, 2 ঘন্টায় তোমার, সরি 2 ঘন্টা বলছি, তোমার পরীক্ষা, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার হয়তো 90 মিনিটের পরীক্ষা, তার মধ্যে তোমাকে 100টা প্রশ্ন করতে হবে, আমি এক্সাম্পল দিচ্ছি। 90 মিনিটের পরীক্ষা, তার মধ্যে তোমাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, বা 60 মিনিটের পরীক্ষা, তোমাকে 90টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাকে বাড়িতেও সেইভাবেই টাইম দিয়ে, অর্থাৎ 1 ঘন্টা টাইম দিয়ে তোমাকে 90টা প্রশ্নেরই কিন্তু উত্তর করতে হবে একটা টাইম বসে। কারণ মক টেস্ট মানেই হচ্ছে এই নয় যে মক টেস্ট বাড়িতে দিচ্ছি মানে আমি 2টো প্রশ্ন করে নিয়ে আবার একটুখানি উঠলাম, একটু কথাবার্তা বলে এসে আবার করতে বসলাম, এরম করলে হবে না। পরীক্ষার হলে যেভাবে আমরা 1 ঘন্টা পুরো মন দিয়ে পরীক্ষার পেপারটাকে সলভ করি, ঠিক তেমনিও বাড়িতে আমাদের সেইভাবেই কিন্তু আমাদের সেই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে, সেইভাবেই আমাদের কি করতে হবে না, আমাদের পেপারটাকে সলভ করতে হবে। ঠিক আছে, আমাদের পেপারটাকে যথাযথভাবে, অর্থাৎ মক টেস্ট সেইভাবেই কিন্তু দিতে হবে। শুধুমাত্র মক টেস্ট দিলেও হবে না, সাথে প্র্যাকটিস করতে হবে প্রচুর মডেল সেট। কারণ মডেল সেট তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত কি হবে, তোমার তত সুবিধা হবে। ওকে, তোমার তত সুবিধা হবে তোমার ওই মক টেস্টটা নামানোর ক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এই কিছু ইনফরমেশন, কিছু জরুরি তথ্য, বিশেষ করে এক্সাম ডেটের ব্যাপারে কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যেটা কিনা আমাদের আপকামিং যে এক্সাম সিইউটি 2025 এটার জন্য খুবই মানে তোমাদের যারা দিতে বসছো আর কি, যারা পরীক্ষার্থী আছো, যারা আমার ভিডিও দেখছো, তাদের জন্য খুবই হেল্পফুল। তোমরা নিজেরাও একবার ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসতে পারো, আর না হলে আমার মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে এইমাত্র আমি পিডিএফটা দেখালাম, নোটিফিকেশনটা বা ইনফরমেশন বুলেটিনটা, সেটা কিন্তু অলরেডি আমি কি করব না দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা মনে করছো যে আমাদের এই চ্যানেলে বিশেষত কি পড়ানো হয়, তোমরা এই চ্যানেলটাকে একবার ভিজিট করে নিতে পারো। যারা যারা নতুন রয়েছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দাও, এরকমই সমস্ত নোটিফিকেশন তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আর এছাড়াও তো আমরা প্রচুর ক্লাসেস রাখছি, এএনএম, জিএনএম, জেনপাস সমস্ত কিছুর জন্য ক্লাসেস কিন্তু আমাদের চলছে, সেগুলোও তোমরা অ্যাভেল করে নিতে পারো। আর রয়েছে হচ্ছে আমি একটা নম্বর তোমাদেরকে মানে বলে দিতে চাই, যেটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, সেটা হচ্ছে 70035374777, 70035374777।
477। তোমরা এই নাম্বারে হাই পাঠাতে পারো। বিভিন্ন রকম গ্রুপস আমাদের রয়েছে, তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আর আমাদের সাথে জুড়ে যেতে পারো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আর কিছু জানতে চাও কিনা এই বিষয়ে। তো আমি আবার ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করব তোমাদের সেই কমেন্ট দেখে। তো ভিডিও ভালো লাগলে লাইক তো করছোই, শেয়ার করো। যারা কিনা তোমার চেনাশোনা আছে, হয়তো সিইউটি দিতে বসছে, তাদেরকে শেয়ার করো ভিডিওটা। আর কি বলবো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই কোনো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন নিয়ে। চলো, টাটা।